ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে ধরনের ইংরেজি প্রশ্ন হবে সেটা একটু দেখানোর ট্রাই করছি। আর তুমি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকো, আমি তোমাকে বলতে চাই আমাদের যে স্পেশাল এক্সাম বেসটি আছে, যেখানের মধ্যে ইংরেজি সুপার সাজেশন আছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে এমসিকিউগুলো আসবে সেটা দিয়েছি। তাছাড়া আমাদের যে স্পেশাল মডেল টেস্ট আছে সেইগুলো যদি দিতে পারো ঠিকঠাক মতো, আমার মনে হয় তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারো এবং পরীক্ষায় ভালো করবে। কারণ যেই প্রশ্নগুলো আমরা দিয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া। সো আমাদের এক্সাম বেসে যুক্ত হয়ে যেও। সো আজকে আমরা ইংরেজি পরীক্ষা 5 নম্বরে দেখতে চাচ্ছি যে কি ধরনের প্রশ্ন আসতে পারে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে। জাস্ট একটু দেখো আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ। সো ভেরি সিম্পল, কিছু ফ্রেজ আছে যেগুলোর পর ভার প্লাস আইএনজি হয়, এই ধরনের কিছু ফ্রেজ আছে। তার মধ্যে একটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু এর পরে কি হয়, ভার্ব এর প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, অর্থাৎ B1 এর সাথে কি হয়, আইএনজি হয়। সো আমাকে বলো তো আইএনজি ফর্ম কোনটি আছে চারটা অপশনের মধ্যে? আই থিঙ্ক তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হবে সিং। কেন সিং হবে? কারণ আমরা জানি যে লুক ফরওয়ার্ড টু থাকলে রাইট এর পরে কি হয়, এক্স্যাক্টলি সিং হয়, মানে আইএনজি যুক্ত ভার্ব হয়। সঠিক উত্তরটা দেখতে পাচ্ছি সিং, রাইট। সো এইভাবে আরও কিছু জিনিস আছে যেগুলো লুক ফরওয়ার্ড টু উইথ এ ভি টু, রাইট, এইগুলো থাকলে কি হবে, আইএনজি ফর্ম হবে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কি হতে পারে, ড্যাশ টু বরিশাল বাই দ্য বাস ইয়েস্টারডে। কি বলছি, ড্যাশ টু বরিশাল বাই বাস ইয়েস্টারডে। সো এখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু একটা প্রশ্নবোধক সেন্টেন্স, অতীত নির্ভর একটা শব্দ দেওয়া আছে ইয়েস্টারডে, তার মানে এটাকে প্রশ্ন করতে হবে পাস্ট টেন্সে, রাইট। সো পাস্ট টেন্সের আমাদেরকে কি করতে হবে, প্রশ্নটা করতে হবে। তাহলে তুমি কি বরিশাল গিয়েছিলে বাসে গতকাল, সেটা বলছে, তাহলে কি হবে, রাইট আনসার হবে ডি। দেখো ডিড আছে, জসিম আছে, গো আছে। আমরা জানি একটা ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরেরটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়। একই টেন্সে দুইটা পাস্ট টেন্স হতে পারে না, দ্যাটস ওয়াই একটা পাস্ট টেন্স আছে আর একটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। সো বাকিগুলো স্ট্রাকচারগতভাবে ভুল, দ্যাটস ওয়াই এইগুলো রং। সঠিক উত্তর হচ্ছে ডি। আই থিঙ্ক ক্লিয়ার। সঠিক উত্তর হচ্ছে ডি, ডিড জসিম গো। নেক্সট, তারপরে চলে যাই, দেখো ব্যাখ্যাটা দেখো, ইয়েস্টারডে থাকায় বাক্যটি সিম্পল পাস্ট টেন্সে হবে, রাইট। প্রশ্নবোধক বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড আসবে এবং এরপর সাবজেক্ট প্লাস V1 বসবে। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, তারপরে দেখো কি আছে, মাই ফাদার ড্যাশ লিভ ইন গাজীপুর। একটু খেয়াল করো, তার বাবা গাজীপুরে কি করতো, বাস করতো। সো এই জায়গাতে একটু খেয়াল করো, তার বাবা গাজীপুরে বাস করে। সো এই জায়গার ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করো, এইখানে কি আছে ভাইয়া, লিভ, V1 দেওয়া আছে, ভার্ব কি দেওয়া আছে, V1 দেওয়া আছে। আর বাকিগুলোতে কি আছে, ইউজ টু আছে, ওয়াজ ইউজ টু আছে, ইউজ টু আছে, ওয়াজ ইউজ টু আছে। তাহলে সঠিক উত্তরটা আমরা দেখতে পাচ্ছি ইউজ টু। আমরা জানি, ভালো করে খেয়াল করো, একটু খেয়াল করো, এই যে ইউজ টু এর পরে ভার্ব V1 হয়, প্রেজেন্ট ফর্ম হয়। আবার যদি বি ইউজ টু থাকে, মানে বি মানে অক্সিলারি ভার্ব, তারপরে যদি ইউজ টু থাকে তাহলে এরপরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, রাইট। এরপরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। সো মাথা রাখবে এই জায়গাটা, যেহেতু এখানে কি আছে, V1 আছে, তাহলে আমাদের ডিরেক্ট ইউজ টু হবে। নেক্সট, তারপরে দেখো যে ব্যাখ্যা দেওয়া আছে, ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, বি ইউজ টু থাকলে অথবা গেট ইউজ টু থাকলে এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছি আমরা। নেক্সট, তারপরে চলে যায় পরবর্তী প্রশ্ন, হুইচ উড ইউ ড্যাশ হ্যাভ আইস অর কফি। এটা সঠিক উত্তর ভেরি সিম্পল, উড রেদার। আমরা জানি উড রেদার বসবে এই জায়গা, টু থাকলে প্রেফার বসতো, রাইট। হ্যাভের পরিবর্তে টু থাকলে প্রেফার বসতো, যেহেতু উড আছে এরপরে কি আছে, হ্যাভ আছে, দ্যাটস ওয়াই উড রেদার। আই থিঙ্ক ক্লিয়ার। একটা জিনিস খেয়াল করি যে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে, তোমরা যারা যুক্ত হতে চাও সুপার সাজেশন আছে, অনেক কিছু আছে। পরীক্ষাগুলো ঠিকঠাক মতো দিলে, পিডিএফগুলো পড়লে ইনশাল্লাহ তোমার স্বপ্ন বাস্তবায়ন হবে। সো ভর্তির জন্য এই যে দুইটা নাম্বার, যে কোনো একটাতে ফোন দিবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবে। আই থিঙ্ক ক্লিয়ার। সো দেখতে পাচ্ছি এই যে ব্যাখ্যাটা দেওয়া আছে, উড রেদার প্লাস হ্যাভ থাকলে কি বসে, হ্যাঁ উড রেদারের পরে প্লাস হ্যাভ বসে। আচ্ছা, যদি হ্যাভ না থাকে, টু থাকে, তাহলে কি হবে, প্রেফার হবে। আই থিঙ্ক ক্লিয়ার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবার একটু খেয়াল করো কি আছে প্রশ্নটা, হি অ্যাডভাইজ মি ড্যাশ দ্য ডক্টর। একটু খেয়াল করো, কিছু শব্দ আছে
এই শব্দগুলো মনে রাখতে হবে যা আমাদের সাজেশনে দেওয়া আছে, এক্সাম বেসে দেওয়া আছে। আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। সঠিক উত্তরটা হচ্ছে 2C। এখানে 2C হলো কেন? এই যে 2C হলো কেন, বিকজ এই যে অ্যাডভাইস, এই ধরনের কিছু কি আছে, ভার্ব আছে, এরপরে কি হয়, ইনফিনিটিভ হয়। কিছু ভার্ব আছে এরপরে কি হয়, 2 প্লাস V1, মানে ভার্বের B1, এই পুরোটা মিলে হচ্ছে ইনফিনিটিভ, রাইট? সো ইনফিনিটিভ হয় 2 প্লাস ভার্বের বেস ফর্ম, এই অ্যাডভাইস শব্দ থাকার কারণে। এই ধরনের আরও কিছু শব্দ আছে যার পরে কি হয়, হ্যাঁ, ইনফিনিটিভ হয়। দেখো, তারপরে আমরা চলে যাই পরবর্তী সেন্টেন্সে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন শেয়ার করেছি, যেই প্রশ্নগুলো তোমার কাজে লাগবে সামনে ভর্তি পরীক্ষায়। সো যারা যারা এখনও বাকি আছো, এক্সাম ব্যাচে যুক্ত হওনি, আমি সবাইকে বলতে চাই সময় ক্ষেপণ করিও না, চট করে যুক্ত হয়ে যাও আমাদের এক্সাম ব্যাচে, যেখানে তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে, সর্বোচ্চ প্রশ্ন কমন থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।